গ্রামের দাদি নানিদের হাতের রান্নাগুলি কিন্তু বেশ মজা হতো। তাদের মতো করে রান্না করার আজকে চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে বেশ কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিওতে ওইভাবে ভয়েস দিতে পারিনি। আমার ছোট্ট পরিটা ভয়েস দিয়েছে। সবাই আমার ছোট্ট পরিটার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সকালবেলা উঠি নাস্তাটাকে তৈরি করে নিলাম। তো প্রতিদিনের ডেলি রুটিনই থাকে সকালে নাস্তা, আজ এইটা হোক কাল ওইটা। তো যাক, আজকে রুটি বানাচ্ছি আর সাথে আলু ভাজা করতেছি। তো রুটি বানানোর জন্য প্রথমে আটাটা আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে মেখে এই তো একদমই সুন্দর করে রুটিগুলি বানিয়ে নিলাম। তো এতগুলি রুটি আজ আমাদের লাগবে না, আমাদের 5 থেকে 6টা রুটি হলে হয়ে যায়। তো আজ আমি অনেকগুলি রুটি বানিয়ে ফেলেছি, তো সেগুলি কিছুটা ফ্রিজে রেখে দিব। আর এদিকে এই যে প্রথমে বললাম না, দাদি নানিদের মতো গ্রামের স্টাইলে রান্না করতেছি। ঠিক আগের দিনে দাদি নানিরা কিন্তু এভাবেই রান্না করতো। প্রথমে আমি পেঁয়াজ ভেজে তারপরে আলুগুলি দিয়ে দিয়েছি। তো আলুগুলি এদিকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দাদিরা কিন্তু একদিকে রান্না বসাতো, আরেকদিকে শিলপাটায় মশলা বেটে দিত। তো আমি আর শিলপাটা ব্যবহার করিনি, যেহেতু আগে থেকে আমার মশলা বাটা ছিল। তো আলুগুলি ভাজার পরে আদা রসুন পেস্ট, ধনিয়া জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। এদিকে তরকারিটা কষানো হচ্ছে, আর এদিকে একদমই ছাদ থেকে ফ্রেশ মিষ্টি আলু শাক, সাথে কয়েকটা পুঁই শাক পাতা নিয়ে আসছি। এগুলি দিয়েও আজকে দাদিদের মতোই রান্না করব। দাদি নানিরা যে রান্না করতো ওই স্বাদগুলি এখনও মুখে লেগে আছে। তো ওইরকমভাবে হয়তো স্বাদ পাই না, কিন্তু রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে এই যে সুন্দর করে কষিয়ে নিলাম, একদম ভাজা ভাজা করে কষিয়ে কষানোর মধ্যে আলুটা সিদ্ধ করে ফেলেছি। এই পর্যায়ে এসে আমি ঝোলটা দিয়ে দিলাম। তারপরে ভাজা মাছগুলি দিয়ে দিলাম। রুই মাছ ভাজা আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলি দিয়ে ওপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে হয়ে গেল এই তো আলু দিয়ে রুই মাছ রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো আলু শাকের মধ্যে আমি কিছুটা আলু দিয়েছি, তো মানে মিষ্টি আলু শাকের মধ্যে কিছুটা গোল আলু দিয়েছি আরই। তারপরে এদিকে এই তো পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে ব্লান্ডারের শুটকিটা একদমই আধা ভাঙ্গা করে নিয়েছি। আর এটা দিয়ে ভালো করে ভেজে তারপরে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো অনেকে বলতে পারেন যে আসলে শুটকিতে আদা খায়। হ্যাঁ, আমি শুটকিতে আদা রসুন সবই খাই। তো এটা আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, ভালো করে মশলাগুলি কষিয়ে তারপরে শাকগুলি দিয়ে দিলাম। ঠিক আমি যেভাবে রান্না করি আমার দাদিকে দেখেছি, যদিও আমি নানির রান্নাটা ওইভাবে দেখিনি, কিন্তু আমার দাদুর হাতের রান্না আমি এভাবেই দেখেছি। আমার দাদু এভাবে রান্না করতো, সেই রান্নাটাই আমি ফলো করে আজকে রান্না করার চেষ্টা করলাম। তো যাই হোক, রান্নার দিকে হচ্ছে। আর আমার ছোট্ট পরি স্কুল থেকে আসছে। তো স্কুল থেকে আসার পরে তাকে একটু ফল কেটে দিতে হয়, সেটা যে কোনো ফলে হোক। তো আমি এখানে আমরা আর একটা কাঁচা আম ছিল, আধা পাকা হয়ে গেছে। তো যাই হোক, এই আমগুলি কেটে দিয়েছি, আর সে লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ পছন্দ করছে। তো যাক, আমিও সাথে খাচ্ছি। আর এদিকে কিন্তু শুটকি তরকারিটা রান্না হয়ে গেছে। তো অনেক সুন্দর ফ্লেভার আসছে। জানি না কতটুকু দাদির মতো রান্না হয়েছে, কতটুকু টেস্ট হবে, খাওয়ার পরে বুঝতে পারবো। তো আমার দাদু ঠিক এভাবেই রান্না করেছিল, আমি সেভাবেই রান্না করার চেষ্টা করেছি।